মোহনবাগান সুপার জায়েন্ট দল আজকে তারা প্র্যাকটিস ম্যাচ খেলতে নেমেছিল ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে। এই ম্যাচে কী রেজাল্ট হলো আর কারা গোল করলো তার বিস্তারিত আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ইস্টবেঙ্গলের গোলকিপার এবার সন্তোষ ট্রফিতে খেলতে নামছে, তারও আপডেট দেবো বিস্তারিত হবে আজকের এই ভিডিওতে। থাকছে একজন ভারতীয় খেলোয়াড় বিদেশের ক্লাবের হয়ে খেলে তিনি হ্যাটট্রিক করলেন, তার আপডেট দেবো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। থাকছে আরও একজন ভারতীয় খেলোয়াড়, তিনি এবার স্পেনের একটি ক্লাবে সাইন করলেন। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি একজন ভারতীয় খেলোয়াড়, তিনি এবার বিদেশের মাটিতে বিদেশের ক্লাবের হয়ে তিনি হ্যাটট্রিক সম্পন্ন করলেন। একজন 19 বছর বয়সী নারী ফুটবলার যার নাম কাজল ডিসুজা, তিনি বর্তমানে ইউএই একটি ক্লাবে খেলেন আর সেই ক্লাবের হয়ে কিন্তু তিনি হ্যাটট্রিক কমপ্লিট করেন। তো বলে রাখি, এই 19 বছর বয়সী কাজল ডিসুজা কিন্তু ইউএইর একটি দল আল আমাল এসসি, সেই দলের হয়ে তিনি খেলেন। আর তিনি আল আগনা বলে একটি দল আছে, সেই দলের বিরুদ্ধে তিনি হ্যাটট্রিক করেন আর তার দল কিন্তু 15-0 বড় ব্যবধানে জয়লাভ পেয়েছে। এরপরের যে দ্বিতীয় আপডেটটি দেব, একজন ভারতীয় খেলোয়াড় স্পেনের 4th ডিভিশনের একটি ক্লাবে সাইন করলো। একজন ভারতীয় খেলোয়াড় যার বর্তমানে 22 বছর বয়স, তিনি আসাম থেকে বিলং করেন, যিনি এর আগে স্পেনেরই একটি ক্লাব, যে ক্লাবটির নাম এসডি লেনেন্স বলে একটি ক্লাবে তিনি খেলেছিলেন, 11খানা মতো ম্যাচ খেলেছিলেন। এইবার তিনি এই এসডি লেনেন্স ছেড়ে তিনি সেখানকার 4th ডিভিশনের একটি ক্লাব আছে টেরেসা এফসি, সেই দলে কিন্তু তিনি সাইন করেছেন। এই ভারতীয় উইঙ্গার যার নাম সোহাম ভাগাবতী। তো বলে রাখি, এই সোহাম ভাগাবতী কিন্তু ভারতীয় অনূর্ধ্ব 20 দলেও কিন্তু ডাক পেয়েছিলেন আর এই মুহূর্তে তিনি স্পেনের 4th ডিভিশনের যে ক্লাবটা বললাম টেরেসা এফসি, সেখানে তিনি সাইন করেছেন। এরপরে যে তৃতীয় যে খবরটি বলবো, ইস্ট বেঙ্গলের একজন গোলকিপার, রিজার্ভ দলের গোলকিপার, দিল্লি বেস একজন খেলোয়াড় যার নাম কারান মাক্কার, যাকে লাস্ট ইয়ার ইস্ট বেঙ্গল দল অ্যাজ এ গোলকিপার রিজার্ভ দলের জন্য সাইন করিয়েছিল। আর এই খেলোয়াড় কিন্তু এবার দিল্লি দলের হয়ে সন্তোষ ট্রফি খেলতে নামছে আর ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে কিন্তু গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে এই কারণ মাক্কারকে। এই কারণ মাক্কার কিন্তু এই বছর সন্তোষ ট্রফিতে দিল্লির হয়ে খেলতে নামছে। এরপরে যে শেষ যে খবরটি বলবো, মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে। আজকে মোহনবাগান সুপার জায়েন্ট শুক্রবার দিনকে তারা একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে নেমেছিল ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে। তো দুই দলই কিন্তু পুরো পূর্ণ শক্তির দল নামিয়েছিল, যেখানে মোহনবাগান দল কিন্তু 6-2 গোলে হারিয়ে দিয়েছে ডায়মন্ড হারবার এফসিকে। এই ম্যাচে কিন্তু দুটো করে গোল করেছে মোহনবাগানের দুজন বিদেশি খেলোয়াড়, একজন ম্যাকলারেন আরেকজন হচ্ছে কামিংস। এই দুইজন বিদেশি খেলোয়াড় কিন্তু দুটি করে গোল করেছেন, আর একটি করে গোল করেছেন মনবীর, আর একটি করে গোল করেছেন লিস্টন। তো মোহনবাগান কিন্তু 6-2 গোলে ডায়মন্ড হারবার এফসিকে হারিয়ে দিয়েছে। বাট এই মুহূর্তে মোহনবাগানের যিনি কোচ রয়েছেন সার্জিও লোবেরা, তিনি কিন্তু মোহনবাগানকে একটা নতুন কম্বিনেশনে খেলাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে কামিংস, জিমি ম্যাকলারেন আর রবসন রবিনো তিনজনকে কিন্তু একসঙ্গে অ্যাটাকে ইউজ করছে। হতে পারে তার জন্যই মোহনবাগানের অ্যাটাকে হয়তো এতটা ধার বেড়ে গেছে, যার জন্য আজকে একটা প্র্যাকটিস ম্যাচে তারা কিন্তু 6-2 গোলে ডায়মন্ড হারবার এফসিকে হারিয়ে দিয়েছে। এই নিয়ে তোমাদের কিছু মতামত থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো।